হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওর সাথে। অনেকেরই কোয়ারি থাকে জবা গাছের কেয়ার কিরমভাবে করব। এই দেখুন আমার এই জবা গাছটা, এতে এখনও ফুল আছে, কুড়ি আছে, কিন্তু এর রুট গ্রো খুব বেশি হয়ে গেছিলো। এই ছোটো টবটাতে ছিল, আপাতত বড় টব নেই বলে আমি ছোটো পটে এটাকে রিপোর্টিং করব। দেখুন জবা গাছ কিরমভাবে রিপোর্টিং করলে জবা গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, ফুলও দেবে। বিশেষ করে এই ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে যদি এটা করে নিতে পারেন, মানে এখন মার্চের শুরু, ফেব্রুয়ারির শেষেটা আমার বলা একটু ভুল হয়ে গেল, এটা করলে আরও ভালো হতো। ফেব্রুয়ারির শেষের দিকে করলে সময় পাইনি, হয়ে ওঠেনি, তাই এখন করছি। দেখুন প্রথমে না এই রুটগুলোকে আমি কেটে নেব। এই যে এক্সট্রা এত রুট হয়ে আছে এগুলোকে কেটে দেবো। আপনাদের মধ্যে অনেকেই ভাববেন এই রে রুট কেটে দিলাম তাহলে এই গাছটা মরে যাবে। না, মরবে না, গাছ মরবে না। তার ট্রিটমেন্ট ওরমভাবেই করতে হবে। দেখুন এই নিচের এই রুটটা আমি পুরোটাই কেটে দিলাম, ঠিক আছে। এই দেখুন সাইড থেকে এইগুলোকেও ছাড়িয়ে নেব, গাছটাকে করে দেবো একদম সুস্থ সবল, ঠিক আছে। এই দেখুন এই এত রুট আমি কেটে দিয়েছি, দেখুন এই দেখুন এই সব কেটে দিয়েছি, ঠিক আছে। জবা গাছের পটিং মিডিয়া খুব সিম্পল। এটা ভার্মি কম্পোস্ট দিয়ে আছে, দেখুন 50% ভার্মি কম্পোস্ট, 50% গার্ডেন সয়েল একসাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়েছি আমার বাড়ির তৈরি করা সেই জৈব সার, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, সামান্য এইটুকুর মতো জৈব সার দিয়েছি। রিপোর্টিং করার সময় আমার আগের টবে এই দেখুন এই মিষ্টির দোকানে যে কাপড় কিনতে পাওয়া যায় না, যেগুলো মিষ্টির প্যাকেটের সাথে দেয়, এখন তো প্লাস্টিক ব্যাগ উঠে গেছে, এই যে কাপড়ের ব্যাগগুলো দেয় যাতে মিষ্টির প্যাকেট দেওয়া হয়, এই ব্যাগ আমি কেটে নিই। এই ব্যাগ বাড়িতে আছে, এটাকে কেটে নিই। এখন আপাতত যেটা আগে ইউজ করেছিলাম সেটাকে ইউজ করব। এটাকে এর নিচে পেতে দেব। এর কারণটা আপনারা জানেন, আগের ভিডিওতেই বলেছি। এতে ওভার ওয়াটারিং হলে সয়েলটা বেরোবে না, শুধু জলটা ড্রেন হয়ে যাবে ভালো মতো। কারণ যে কোনো পটিং মিডিয়াই আপনি তৈরি করুন না কেন, তাতে যদি ড্রেনেজ লাইন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেই পটিং মিডিয়া কখনোই ভালো হবে না। এবার দেখুন রিপোর্টিং করছি, এটাকে ভালো মতো মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, আপনাদের দেখাবো। প্রথমে এই পটিং মিডিয়া দিয়ে ভরে দেবো। দেখুন টবের 50% মোটামুটি আমি এই পটিং মিডিয়া দিয়ে ভরে দিলাম গাছটাকে বসাবার জন্য। এইবার যে গুরুত্বপূর্ণ স্টেপটা সেটা হচ্ছে এই স্যাপ পাউডার। এই স্যাপ ফাঙ্গিসাইড পাউডার কিন্তু অতি অবশ্যই দিতে হবে, যেহেতু আপনি রুট কাটিং করেছেন, নাহলে সেখান থেকে ফাঙ্গাস ধরে গাছটা পরবর্তী ক্ষেত্রে মরে যেতে পারে। তাই আমরা কি করব, এই স্যাপ ফাঙ্গিসাইড একটুখানি মাটির ওপরে দেখুন এই ছড়িয়ে দেব। আর এই গাছের রুটের মধ্যেও কিছুটা স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে দেবো এরমভাবে। তাই দিয়ে এবার গাছটাকে বসাবো। এই গাছ বসিয়ে দিলাম। এইবার বাকি তৈরি করা মাটি দিয়ে গাছটাকে সেট করে দেবো। এই দেখুন বন্ধুরা, গাছ রিপোর্টিং কমপ্লিট। এবার ব্যাপার হচ্ছে এখানে আমার একটু পটিং মিডিয়া শর্ট পড়েছে, তার জন্য আমি কি করব, এই যে পুরনো যে গাছের পটিং মিডিয়া, এতে অলরেডি অনেক সার ফার সবই দেওয়া আছে, এই পটিং মিডিয়াও আমি কিছুটা ইউজ করে নেব, এতে গাছের কোনো ক্ষতি হবে না। হালকা করে চেপে বসিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে
গাছের এই যে ডালগুলো, এগুলো অলরেডি কুড়ি ধরে আছে, এই ডালগুলোকে কিন্তু আমি এবার এখান থেকে কাটিং করে দেবো। এই কাটিং করা ডালগুলো আপনি আবার বসিয়েও নিতে পারেন। আমি পুরো ছাঁটবো না, এইখান থেকেই ছাঁটবো ডালগুলো, এক লেভেল থেকে ছাঁটলে ভালো হবে। এই ডালটাকে ছাঁটবো না, কারণ এটা অলরেডি আগে ছেঁটেছিলাম, এখান থেকে দুটো ডাল বেরিয়ে আছে, এইগুলোকে হালকা হালকা কাটিং করে দেবো। এইবার আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম, শেষ পর্যায়ে কি দেব, সেই কালো সোনা, বাগানের সেই কালো সোনা। এটা সামান্য পরিমাণ মাত্রায় জলে গুলে সেই জলটাই এতে ঢালবো। ঢালা হয়ে গেলেই আমাদের এই গাছের রিপোর্টিং শেষ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমরা যে জবা গাছের ডালটা যে কাটলাম, সেই ডালে অবশ্যই স্যাপ ফাঙ্গিসাইড সামান্য জলের সাথে পেস্টের মতো করে লাগিয়ে দিতে হবে, যাতে সেই ডালগুলোয় ছত্রাকের আক্রমণ না হয়।